আচ্ছা দাদা, আপনি যে এই পেশায় আছেন, হুম। এই পেশায় আজ কতদিন ধরে আছেন? আমি তো অনেক দিন ধরেই আছি, প্রায় 20-25 বছর হয়ে গেল। প্রায় 20-25 বছর হয়ে গেল। তো আপনার এই পেশা আসলে এই কর্মজীবন আসলে কি থেকে শুরু? মানে আপনি কিসের জন্য এই পেশায় আসছেন? আমি তো এই পেশায় আসছি, মানে বাবা ঠাকুর দাদারা করে আসছে, লেখাপড়া তেমন শিখিনি, দেখলাম এই পেশায় আসছি। আচ্ছা দাদু, তো এই যে এটা এখন বাংলাদেশে বর্তমানে কেমন প্রচলিত আর মানুষজন কেমন এখন কি ব্যবহার করে এগুলা? হ্যাঁ, এগুলো তো এখনই বেশি ব্যবহার করে, মানে খুবই এখন খুবই ভালো এই জিনিসটা এখন। আচ্ছা, এগুলো কি কি কাজে লাগে? এইগুলো ওই পায়খানার ওই সিলাপের হিসাবে বেশি ব্যবহার করা হচ্ছে এখন। আচ্ছা, তো আপনার কি মনে হয় যে আপনি এই এই এত প্রায় 25 বছর ধরে এই লাইনে আছেন, তো এইখান থেকে আপনি কি কি অর্জন করেছেন? আসলে কি আপনার মনে হয় যে আমি এখান থেকে সফলতা অর্জন করতে পারছি? এখন সফলতা বলতে কি, টুকটাক মানে সংসার চলে যায়, টুকটাক সংসার চলে চলে। যায়, হ্যাঁ। আচ্ছা, তো আপনার পরিবারে আসলে কি আপনি আপনি কি প্রথম এই পেশায়? না, আমার বাবা ঠাকুর দাদা সবাই মানে এই পেশায় আছে, তাহলে আপনি পারিবারিকভাবে এই পেশায় পারিবারিক ভাবে আছে, হ্যাঁ, জড়িত। জড়িত। আচ্ছা, তো আপনার হচ্ছে শিক্ষা জীবন যদি কিছু বলতেন আমাদের। শিক্ষা জীবন, আমি তো তেমন কোনো লেখাপড়া শিখিনি, তখন একটু অভাব ছিল, তো অল্প 6-7 পর্যন্ত লেখাপড়া শিখেছি। শিখে তারপরে দেখলাম তো সংসারের অভাব, টুকটাক করে এই হাতের কাজ করি। আচ্ছা, আপনি এই কাজ শেখা কার থেকে? আমার নিজে নিজে বাবা মার কাছ থেকে শেখা, করতে করতে মানে শেখা হয়ে গেছে, আচ্ছা, তার মানে বংশ বংশ পরম্পরায় পরম্পরা, হ্যাঁ। আপনি শিখে গেছেন। ঠিক আছে। আচ্ছা, আপনি তো এখন বর্তমানে এই যে মাটি, এটা তো মাটি দিয়ে বানানো মাটি হয়। দিয়ে বানানো হয়, এটা হ্যাঁ। শুধু মাটি দিয়ে বানানো হয়। কিন্তু বর্তমানে তো এখন মানুষ আধুনিক হয়ে গেছে। হুম, তারপরেও মানুষজন এখন এটা ব্যবহার কেমন করছে আর আপনার কাছে কেমন অর্ডার আসে হুম। এগুলোর? এগুলো এখন ভালো, মানে খুবই ভালো প্রচলিত হয়ে গেছে। এগুলো তো মাটির ভেতর দিলে নষ্ট হয় না। আচ্ছা, এগুলো অনেক দিন টেকসই হয়। অনেকদিন। আর যেগুলো সিমেন্টের ওইগুলো তো মানে নুনাই খেয়ে নষ্ট হয়ে যায়। কিন্তু এগুলো নষ্ট হয় নষ্ট না। হয় না, না, এই 30-40 বছর চলে যায়। আচ্ছা দাদু, তো হচ্ছে আপনার ভবিষ্যতে কি কি করার প্ল্যান আছে নাকি এর উপরে আপনার জীবন পার করে দেওয়ার ইচ্ছা আছে? এখন আমার এরপরে জীবন পার করে দেওয়ার, ছেলে মেয়ে লেখাপড়া শিখিয়ে শিখে যে তখন তোরা অন্য লাইনে তো যাবে তারা, চাকরি বাকরি কিংবা। তো আপনার ছেলে মেয়ে কয়টা? আমার 2 ছেলে। 2 ছেলে। আপনার কি ইচ্ছা আছে যে আপনার ছেলে মেয়ে আপনার ব্যবসা দেখবে, না ওরা হচ্ছে ভবিষ্যতে চাকরি বাকরি কিংবা? না, ওরা ওদের ভবিষ্যতে চাকরি বাকরি করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, তাহলে আপনি এখন তো মানুষ তো মরণশীল, এটা তো হ্যাঁ, বোঝেনি। তা তো অবশ্যই। ঠিক আছে, কেউ বেঁচে থাকতে পারে না, না না। আসলে। তো আপনি চলে যাওয়ার পরে এই ব্যবসা, আপনার যে এত বড় একটা ব্যবসা, হুম, এটা তো একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনার ব্যবসা অনেক বড়। প্রতিষ্ঠান। তো আপনি চলে যাওয়ার পরে এই ব্যবসা প্রতিষ্ঠান আসলে কে দেখবে আপনার পরিবারের? এখন আমি চলে যাওয়ার পরে যদি ছেলে মেয়ে না শেখে, ছেলে যদি না শেখে, তাহলে তো বন্ধ হয়ে যাবে। আচ্ছা, বন্ধ হয়ে যাবে। তো আপনার ইচ্ছা নেই যে কাউকে এমন আপনার এরকম সুন্দর কাজ হুম। আপনার কাউকে শিখিয়ে যাওয়ার? হ্যাঁ, ছেলেদের তো টুকটাক হাতে টুকটাক করে, আস্তে আস্তে ওরা শিখবে। তো এখান থেকে মনে করেন যে আপনি এই কাজ করেন, তো এখান থেকে কেমন প্রফিটেবল হতে পারছেন আপনি? এখন প্রফিট বলতে সংসার টুকটাক ভালোই চলে যায়। হুম। আর তাছাড়া আপনি কি মাঠে এরকম জমি জায়গা কিংবা চাষাবাদ আর কোনো কিছু করেন না নাকি শুধু এটার হ্যাঁ, উপরেই? চাষাবাদ অল্প করা হয় চাষাবাদ অল্প করা হয়। আচ্ছা আচ্ছা, পাশাপাশি। পাশাপাশি চাষাবাদ করা চাষাবাদ। হয়। আচ্ছা দিদা, আপনার শরীর কেমন? আমার শরীর আগে ভালোই ছিল। এই 1 বছর 6 মাস হচ্ছে আমি অসুস্থ। আচ্ছা, আপনার কি হয়েছে আপনার? আমার হচ্ছে এই টিউমার হয়েছে, টিউমার থেকে এখন ক্যান্সারে পরিণত হয়েছে। ও আচ্ছা, এটা কতদিন যাবত আপনি অসুস্থতায় ভুগছেন? এই 1 বছর 6 মাস, মানে 1.5 বছর। আচ্ছা, তো আপনাদের তো এইটার উপরে সংসার চলে এমন দাদু তো বলছে যে আমাদের তো সেভাবে মানে দিন আনে দিন খাই এরকম অবস্থা হুম, সংসারের। তো আপনার যে এই যে ক্যান্সার হয়েছে, এখন বর্তমানে তো আপনাদের চিকিৎসা করার জন্য তো অনেক টাকার প্রয়োজন। হুম। তো আপনারা এখন মানে এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করবেন? এখন এর পরে যেভাবে হয় চলছে টুকটাক চিকিৎসা,
কিছুদিন চিকিৎসা করে কিছুদিন বন্ধ ছিল, আবার এখন বেশি হয়েছে, আবার করতে হবে চিকিৎসা। আচ্ছা, আপনার কি সাহায্যের প্রয়োজন? হ্যাঁ, কিছু আর্থিক সাহায্য পেলে তো ভালোই হয়। আচ্ছা, আমরা চেষ্টা করব যে আপনাকে যতটুকু পারি আর্থিক সাহায্যের জন্য, ঠিক আছে? আচ্ছা দিদা, ঠিক আছে তাহলে আপনি, আমরা চাই যে আপনি সুস্থ হন খুব তাড়াতাড়ি, আর আপনার চিকিৎসা খুব ভালোভাবে হোক আর কি। ভালো থাকবেন। আচ্ছা, আচ্ছা, নমস্কার। আচ্ছা। আচ্ছা দাদু, বলছি আপনার এই যে ছোটবেলা থেকে হুম। আপনি যে বলছেন যে আপনি অভাব অনটনে মানুষ হয়েছেন, তো আপনার যে এই যে সংগ্রাম করে আজ আপনি একটা প্রতিষ্ঠানে টুকটাক একটা প্রতিষ্ঠানে আপনি একটা সফল ব্যবসায়ী, আচ্ছা। তো আপনার এই সংগ্রামী গল্প যদি আমাদের সবাইকে শোনাইতেন আমাদের খুব ভালো লাগতো। সংগ্রামী গল্প বলতে টুকটাক এই কাজের পরে আসি, চলছে। আচ্ছা, আর আপনি এই কাজের উপরে আছেন। হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনাকেও অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আর আপনার এই ভিডিও যদি আমরা হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ায় হুম। ছাড়ি, এটা সারা বাংলাদেশের মানুষ দেখবে, তো হুম। আপনার তো কোনো এখানে না, অসুবিধা? এখানে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে দাদু, তাহলে ভালো আচ্ছা, থাকবেন, বন্ধু। সুস্থ থাকবেন।